প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের এই লাইভ আপডেটে আমি আলোচনা করব মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে। গত রাত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ, যেটিকে খার্ক আইল্যান্ড, এই খার্ক আইল্যান্ডে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়া দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দ্বীপে অবস্থিত বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত এবং এটি ইরানের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকে ইরানের প্রায় 90% তেল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই দ্বীপের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে এবং অধিকাংশ সামরিক টার্গেট ধ্বংস করা হয়েছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস করতে পারত, কিন্তু তা তিনি আপাতত করেননি। অর্থাৎ এই দ্বীপের যে শুধুমাত্র তেলের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে অক্ষত রেখে শুধুমাত্র সামরিক স্থাপনাতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই হামলার প্রধান উদ্দেশ্য ছিল ইরানের সেই সামরিক সক্ষমতাকে দুর্বল করা, যার মাধ্যমে পারস্য উপসাগর ও স্ট্রেট অফ হরমুজ অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছিল। অর্থাৎ সবকিছু এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল চালু রাখার জন্য এই হামলাটি করা হয়েছে, যেন হরমুজ প্রণালী ইরান যেন বন্ধ না করে। যুক্তরাষ্ট্র ধারণা করেছে যদি এই খার্ক আইল্যান্ডে যদি হামলা করা হয় তাহলে হয়তো ইরান ভয়ে এই স্ট্রেট অফ হরমুজের জাহাজ চলাচল বা সবার জন্য উন্মুক্ত করে দিবে। এই একটা আশঙ্কা কিংবা ধারণা থেকে যুক্তরাষ্ট্র খার্ক আইল্যান্ডে হামলা চালিয়েছে। খার্ক আইল্যান্ড এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষক এই মনে করেন ইরানের জন্য তেল হচ্ছে অর্থনীতির একটা হৃদয়, আর যেহেতু 90% তেল এই খার্ক আইল্যান্ড থেকে রপ্তানি করা হয়, তাই এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইরানের অধিকাংশ তেল রপ্তানি করা হয়। দ্বিতীয়ত হচ্ছে পারস্য উপসাগরের কৌশলগত অবস্থানে রয়েছে এই দ্বীপটি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপে হামলা মানে শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও সৃষ্টি করা। এই দ্বীপে হামলা করলে যুক্তরাষ্ট্রের যে সম্ভাব্য লাভগুলো হতে পারে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ করা। তৃতীয়ত হচ্ছে ইরানের অর্থনীতির উপর যথেষ্ট পরিমাণ চাপ সৃষ্টি করা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রভাব বিস্তার রাখা। তো এই খার্ক আইল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করা মানে শুধু লাভ, বিষয়টি এরকম না। কিছু এটার নেগেটিভ সাইডে রয়েছে বা এটার কিছু অসুবিধা রয়েছে, যেমন যেসব ঝুঁকি তৈরি করতে পারে নতুন করে একটা ফ্রন্ট খোলার কারণে ইরানের পাল্টা হামলা অবশ্যই চালাবে এই আইল্যান্ডে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হবে, তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি হবে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি। এখানে উত্তেজনা বাড়লে পুরো বিশ্ববাজারে প্রভাব পড়তে পারে। ভিউয়ার্স, আমি আমার লাইভটি শেষ করছি, তবে আমি শেষ কিছু কথা বলতে চাই। বর্তমানে পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংঘাতের আপডেট দিচ্ছে এবং আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যায় তাও স্পষ্ট নয়। আমরা এই সংঘাত নিয়ে নিরপেক্ষভাবে আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক আপডেট পেতে চান, আমাদের চ্যানেলটিকে ফলো করুন। আমরা চেষ্টা করব দ্রুত এবং নিরপেক্ষভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে। ধন্যবাদ সবাইকে।